হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে সকাল সকাল রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসছি। আজকে আমি সকাল সকালে রান্না উঠাই দিছি। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে বেগুন আলু চচ্চড়ি মাছ দিয়ে। প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য মাছটাকে তুলে দিয়েছি। প্রথমে মাছটা ভাজা হলে তারপরে আমি তরকারি রান্না করতে যাব। প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম হওয়ার পর আমি মাছটাকে উঠিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এদিকে আমি বেগুন আলু পুঁই শাক এগুলা খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমার বাটা মশলা ছিল না, যার কারণে আমি শর্টকাটে আদা রসুন তেতলা করে আজকে তরকারিতে দিব। এদিকে কিন্তু একদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর একদিকে ভাজার জন্য আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। তরকারিতে দেওয়ার জন্য কিন্তু মাছটাকে খুব ভালোভাবে ভাজতে হয় না, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু মাছটা ভেজে দিলে তরকারি আমার কাছে বেশি ভালো মনে হয়। আমি সব তরকারিতেই প্রায় মাছটা ভেজে দেওয়ার চেষ্টা করি, মাছ ভেজে দিলেই আমার কাছে ভালো মনে হয়। তো আমার মাছটা এদিকে ভাজা হোক, আর অন্যদিকে আমি একটু ভাত উঠাই দেব। আমি কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ আপনাদের ভাই খেয়ে দিয়ে আবার চলে যাবে। এই জন্য আমি একদিকে তরকারি উঠাই দিয়ে আর একদিকে রাইস কুকারে ভাত উঠাই দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি করে একসাথে দুটাই হয়ে যায়। এই যে আমি ভাত উঠাই দিয়ে দিলাম। এখন আমার মাছটা প্রায় হওয়ার দিকে। আমি যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম আমি সেই বাটিটা ধুয়ে নিচ্ছি, কারণ এই বাটিতে আমি মাছটা এখন উঠিয়ে নিব। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছটা আমি উঠিয়ে নিয়ে এখন তরকারিটা তুলে দিব। মাছটা উঠাতে গিয়ে মনে হচ্ছে আর একটু হলে বোধহয় ভালো হবে, যার কারণে আমি আর একবার একটু উল্টিয়ে দিলাম আরও কিছুক্ষণ একটু হওয়ার জন্যে। আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি এখন উঠিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মতো করে আমি ভিডিও করার চেষ্টা করব। আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা উঠিয়ে দেব। আপনারা কিন্তু জানেন সবসময় আপনাদের ভাইয়া আমার ক্যামেরা ধরে, সব দিনের মতো আজকেও কিন্তু আমার ক্যামেরাম্যান কিন্তু আপনাদের ভাইয়া। এখন আমি তরকারিটা রান্না করা শুরু করে দিয়েছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
বলো কেমন হয়েছে? খুব সুন্দর। আমি তোমার জন্য এত সকালে এত কষ্ট করে রান্না করলাম। তুমি তো টাকলু হয়ে গিয়েছো। হুম মজা।